ধর্মপত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী। তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা। তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা। নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে পানির ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো জাগো, তুমি জাগো, জননী বদনা অজরায় অতুলা, জননী বদনা অজরায় অতুলা, বহু বলধারী ত্রিভুবন বারিণী। জাগো মা সরলময়ী চন্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো আসুর বিনাশিনী। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো জাগো, তুমি মাঘ থেকে আষাঢ় পর্যন্ত এই 6 মাসকে উত্তরায়ণ এবং শ্রাবণ থেকে পৌষ পর্যন্ত 6 মাসকে দক্ষিণায়ন বলা হয়। উত্তরায়ণের সময় দেবতারা থাকেন জাগ্রত, অপরপক্ষে দক্ষিণায়নের সময় তারা থাকেন নিদ্রিত। শরৎকাল পরে দক্ষিণায়নের মধ্যে দেবতারা তখন নিদ্রিত, তাই ওই সময় তাদের পূজা করতে হলে প্রথমে তাদের জাগাতে হবে। সেই জন্য রামচন্দ্র দেবীর বোধন করলেন, তাকে জাগরিত করে তার পূজা করলেন। আগেই বলা হয়েছে শরৎকাল পরে দক্ষিণায়নের মধ্যে দেবরা তখন নির্দিষ্ট, কাজেই ওই সময় তাদের পূজা করতে হলে প্রথম তাদের জাগরিত করতে হবে। তাই দেবীকে জাগরিত করবার জন্য ব্রহ্মা অন্যান্য দেবতাদের সঙ্গে করজোড়ে দেবী স্তব করলেন। হে দেবী, তুমি গিরিবাসিনী ও বিল্লদলবাসিনী, তুমি দুর্গা, দুর্গতিহারা, শান্তা, শান্ত জনপ্রিয়া, পদ্মালয়া, পদ্মা নয়না, সহস্র দলবাসিনী। হে দেবী, তুমি সাহা, তুমি সৌধা, তুমি লজ্জা, তুমি বুদ্ধি এবং তুমি ত্রিবিধ প্রসবিনী। তোমাকে নমস্কার। স্তবে তুষ্টা দেবী কুমারী মূর্তিতে দেবতাদের সম্মুখে আবির্ভূত হয়ে বললেন, আপনারা আগামীকাল বিল্ল বৃক্ষমূলে দেবীর বোধন করুন। আপনাদের প্রার্থনায় তিনি প্রবুদ্ধা হবেন। তাকে প্রবুদ্ধা করে যথারীতি অর্চনা করলে রামচন্দ্রের কার্য সিদ্ধি হবে। সেই অনুসারে দেবগণ সহ ব্রহ্মামত্তে এলেন এবং সেখানে অতি দুর্গম নির্জন এক স্থানে একটি বেলগাছের শাখায় সবুজ ঘনপত্র রাশির মধ্যে বিনদ্রিতা
বিনিদ্রিতা পরমা সুন্দরী এক বালিকা মূর্তিকে দেখতে পেলেন। এই বালিকা মূর্তি জগজ্জননী মহাদেবী। ব্রহ্মার রূপ অনুভব হয়, নতজানু হয়ে দেবগণ সহ তিনি দেবীর বোধন স্তব পাঠ করলেন। দেবগণ সহ ব্রহ্মা যে স্তব পাঠ করলেন তাতে আছে, জানি দেবী দৃশং ত্বং মহেশিং কিরস্থানে স্বাগতং ভূতলে হস্মিন শত্রুস্তং বৈ মিত্র রূপা চ দুর্গে দুর্গম্যাতং যোগী নামন্ত রেয়পি। হে দেবী, তুমিই যে মহাদেবী তা আমি নিশ্চিন্ত রূপে জেনেছি। ভূতল তোমার ক্রীড়াভূমি, তাই তুমি এখানে এসেছ। তুমি শত্রু রূপাও বটে, আবার মিত্র রূপাও বটে। বন্ধনকারিণী রূপে তুমি শত্রু, আর বন্ধন মোচনকারিণী রূপে তুমি মিত্র। মহাযোগীগণ ধ্যান যোগে অন্তরেও তোমাকে ধরতে পারে না। যেখানে শক্তির ক্রিয়া সকলেই তোমার। আমি ব্রহ্মা, আমার শক্তিও তোমার। রুদ্র, ইন্দ্র প্রভৃতি সকল দেবতার এই শক্তি তোমার। তুমি সর্বশক্তি স্বরূপিণী। রাম রাবণের যুদ্ধে রামের শক্তিও তোমার, রাবণের শক্তিও তোমার। আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করি, তুমি তোমার সকল শক্তি নিয়ে রামচন্দ্রের প্রবর্তিতা হও। তোমার সকল শক্তি দিয়ে তুমি রামচন্দ্রকে সাহায্য করো। জননী, তুমি জাগরিতা হও, এর জন্য তোমার বোধন করছি। ব্রহ্মার স্তবে দেবী জাগরিতা হলেন এবং তাহার বালিকা মূর্তি ছেড়ে চণ্ডিকা রূপে ব্যক্ত হলেন। তখন ব্রহ্মা বললেন, ঐং রাবণস্য বধাত্থায় রামস্য অনুগ্রহায় চ অকালে তু শিবে বধস্তব দেব্যা কৃতময়া। মা, আমরা অকালে তোমাকে ডাকছি রাবণ বধে, রামচন্দ্রকে অনুগ্রহ করবার জন্য। শুধু তাই নয়, রাবণস্য বোধং ইয়বৎ অর্চায়স্যা মহে বয়ম। যতদিন পর্যন্ত না রাবণ বোধ হয় ততদিন আমরা তোমার অর্চনা করে যাব। আরও কথা, আমরা যেভাবে বোধন করে তোমার অর্চনায় ব্রতী হয়েছি, যুগ যুগ ধরে মানুষ যাবৎ সৃষ্টিং প্রবর্ততে, যতকাল ধরে এই সৃষ্টি থাকবে ততকাল তোমার অর্চনা করবে। তুমি কৃপা করে তোমার সর্বশক্তি দিয়ে রাবণ বধে রামচন্দ্রের সহায়ক হও। স্তবে তুষ্টা সদ্য প্রবুদ্ধা দেবী বললেন, সত্যমী তিথিতে আমি রামচন্দ্রের দিব্য ধনুর্বাণে প্রবেশ করব। অষ্টমীতে রাম রাবণে মহাযুদ্ধ হবে। অষ্টমী নবমী সন্ধিক্ষণে রাবণের 10 মুণ্ড ছিন্ন হবে, আর সেই ছিন্ন মুণ্ড পুনর্যোজিত হলে নবনীতে রাবণ নিহত হবে। দশমীতে রামচন্দ্রের বিজয়োৎসব করবেন। দেবীর অনুগ্রহে রামচন্দ্র রাবণকে বধ করে সীতা দেবীকে উদ্ধার করলেন। মহাবিপদ কেটে গেল বলে এই অষ্টমীর নাম হলো মহাষ্টমী, আর মহাসম্পদ লাভ হলো বলে এই নবমীর নাম রামনবমী। রামচন্দ্র এই দুর্গোৎসব করণ করেই আমাদের শারদীয় মহাপূজার ষষ্ঠীর সন্ধ্যায় বিল্লবৃক্ষতলে দেবীর যে বদন স্তব পাঠ করা হয় তা থেকে বিষয়টি সুস্পষ্ট। এই স্তবে আছে, হে দেবী, রাবণবধের উদ্দেশ্য এবং রামচন্দ্রকে অনুগৃহীত করবার জন্য পুরাকালে ব্রহ্মা তোমার বোধন করেছিলেন। আমিও তদ অনুরূপভাবে আশ্বিন মাসে ষষ্ঠী তিথির সায়াহ্নে তোমার বোধন করছি। আপনারা জানেন, মাকে জাগ্রত করবার জন্য 2রা অক্টোবর বুধবার সকাল 8টার থেকে আমাদের সমবেত চণ্ডীপাঠ হবে, প্রথম থেকে 13 অধ্যায় পর্যন্ত। পূর্বে 10টার থেকে করার কথা ছিল,
বারবেলা থাকাতে এইটা পরিবর্তন হয়ে সকাল 8টার থেকে শুরু হবে আমাদের মাকে আহ্বান, চণ্ডীপাঠ এবং সন্ধ্যা আরতির পর হবে ঐগিরি নন্দিনী। আসুন, সকলকে জানাই শিলং আশ্রমের থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। দেখতে দেখতে 1939 সালে এই আশ্রমে প্রথম পূজা হয়। দেখতে দেখতে 75 বছর পূর্ণ। তাই 75 বছর পূর্ণতিথি উপলক্ষে আমরা আরও আনন্দ হব। মা আসছেন, মাকে আমরা প্রার্থনা করব সকলে সুস্থ হোক। তাই পুনরায় সকলকে 2রা অক্টোবরের জন্য আহ্বান করছি। ওই দিন মহালয়া, ওই দিন আবার স্বামী অখণ্ডানন্দ মহারাজের শুভ জন্মতিথি। ধন্যবাদ। সচেতন চিন্ময়ী তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুরতুলিত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী ইচ্ছং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রের রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমূল জাত মধুকৈটব সুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী।